এবি টেস্ট ফেসবুকে আমরা পোস্ট করার সময় এই অপশনটা দেখতে পাই। অনেক নতুন ইউজারদের তো মাথা খারাপ হয়ে যায় যে আমরা এই অপশনটা অন করে পোস্ট করব নাকি অফ করে পোস্ট করব। দেখুন, অন করে পোস্ট করবেন নাকি অফ করে পোস্ট করবেন এই ভিডিওটা দেখার পর আপনি ডিসাইড করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সেভ করে রাখুন, আপনার কাজে লাগবে। আগে আমরা জেনে নিই এই এবি টেস্ট কিসের জন্য ব্যবহার হয়। বেসিক্যালি এই এবি টেস্টটা ব্যবহার হয় আমাদের ভিডিওর ভিতর থেকে কোনো একটা ভালো ইমেজ সিলেক্ট করে থাম্বনেল হিসাবে ব্যবহার করার জন্য। দেখুন, এটাকে যদি আমরা অন করে পোস্ট করি তবে কি হবে, ফেসবুক কিন্তু অটোমেটিক ভাবে আমি যে এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর থেকে যে কোনো একটা ইমেজ অটোমেটিক ভাবে নিয়ে নেবে এবং থাম্বনেল হিসাবে মানে একটা কভার ফটো হিসাবে ব্যবহার করবে। এমন ভালোভাবে একটা থাম্বনেল ফেসবুক টেস্ট করে নেবে যেখান থেকে থাম্বনেল দেখেই তো আমরা ফেসবুকের ভিডিও ক্লিক করি, মানে যাতে যেখান থেকে ভিউজটা বেশি আসবে, এঙ্গেজমেন্টটা বেশি আসবে। এটা হচ্ছে এবি টেস্ট যদি অন করে আমরা পোস্ট করি। আর এবি টেস্ট অফ করে যদি আমরা পোস্ট করি তবে কি হবে, ফেসবুক কিন্তু অটোমেটিক ভাবে এই থাম্বনেলটা সিলেক্ট করবে না। থাম্বনেলটা মানে এই কভার ফটোটা সিলেক্ট করতে হবে আমাদেরকে ম্যানুয়ালি ভাবে পোস্ট করার সময়। এবার আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা আপনি কি করে পোস্ট করেন, মানে আমি অন করে পোস্ট করি নাকি অফ করে পোস্ট করি, দেখুন আমি কিন্তু এটা অফ করেই পোস্ট করি। কেননা আমি দেখেছি যদি অন করে পোস্ট করি না, অনেক ছোট ছোট সমস্যাও সামনে আসে, মানে ওইগুলোর পিছনে ওই সমস্যাটাকে রেকটিফাই করতে গেলে অনেক সময় চলে যায়। এই জন্য বেটার পোস্ট করার সময় একটা ম্যানুয়ালি আমি ভিডিওর ভিতর থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করে ম্যানুয়ালি ভাবে এটাকে অফ করে পোস্ট করি।